আসসালামু আলাইকুম। নাইমাস সান্ডা এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে এই ফুলটা আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে সেলাই করেছি, আর আজকে এই ফুলের চারপাশটা কিভাবে করব সেটাই দেখিয়ে দেব, আর একবারে শেষে ফুলটাও একটু দেখিয়ে দেব। তো এই সেলাইগুলো সাধারণত যেরকম হয়, এই প্রত্যেকটা জয়েন্টে ছোট ছোট করে চেন দিয়ে একটা মাছি ফুল বানানো হয়, আর বাকি সোজা লাইনগুলো কাঁথা স্টিচ করা হয়। তো আমিও ওই রকমই করছি। বেগুনি কালারের সুতা নিয়েছি, ছোট ছোট করে চেন দিয়ে তারপর এগুলোকে আবার করছি। আর দুইটা চেন পাশাপাশি দেওয়ার পরে যখন দেখছি একটু ফাঁকাটা বড়, তখন ছোট্ট করে একটা কাঁথা ফোর দিয়ে দিয়েছি। এরপরে আবার যখন চেন দেওয়ার জায়গাটা হয়ে যাবে, তখন আবার এখানে আরেকটা চেন দিয়ে দিব। তো এভাবে দেখা যাবে একটা লাইনে মোট 6টা চেন হবে। তো একটা চেন দেওয়ার পরও কিন্তু আমরা ছোট্ট একটা জায়গা ফাঁকা রাখবো, কারণ যেই জায়গাটা দুইটা দাগ এসে একটা প্লাস চিহ্নর মতো হয়ে গেছে, ওই জায়গাটাই আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রেখে তারপর পরে চেনটা দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর যদি একদম মিলিয়ে দুইটা চেন দেই, তাহলে পরে যখন আরও দুইটা চেন পাশাপাশি দিব, এখন তো লম্বালম্বি করে যাচ্ছি, এরপর তো পাশাপাশি আরও দুইটা চেন হবে, তখন একটার উপরে আরেকটা উঠে যাবে, ঘন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এরকম যদি একটু ফাঁকা থাকে তাহলে দেখতে ভালো লাগবে। এখন যে পুরো লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা আমি সম্পূর্ণ কাঁথা স্টিচ দিয়ে ভরে দেব। এরপর একদম লাইনের শেষে আসার পর এরপর আবার যখন এই জয়েন্টগুলো আসবে, এখানেও আবার এই ছোট ছোট করে চেন দিয়ে দুইটা করে চেন দিব। তো এরকম করেই করে ফেলবো বাকিটা। মাছি সেলাইটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, সবাই পছন্দ করছে, আর কম বেশি সবাই কাঁথা সেলাই করছে এই সেলাইটা দিয়ে। তো ছোট ছোট চেন দিয়ে 4টা চেন যখন একসাথে হয়, তখন দেখতে একটা মাছির মতোই লাগে, এই জন্য সবাই এটাকে মাছি ফুল বলে। তো অ্যাকচুয়ালি এটার কি নাম আমার সঠিক জানা নেই, তো আমিও সবার মতো মাছি ফুলই বলে থাকি এটাকে। আচ্ছা, দেখতেই কিন্তু পেয়েছেন আমি তিনটা তিনটা করে লাইন দিয়ে ঘরগুলো করেছি। তো তিনটা লাইন কিন্তু একবারই শেষ করা যেত। প্রথমে যেহেতু আমি একটা লাইন করলাম, তো ওই পাশেরই তিনটা লাইন একসাথে শেষ করে আবার এই পাশের তিনটা লাইন একবারে শেষ করতাম, এরকম করলেও হতো। তো আমি সুতাটা ওইদিকে না ঘুরিয়ে এই দিকে নিয়ে এসেছি। তো এর জন্য আর কি একটা মাছি কমপ্লিট হয়ে গেল, আর একটা সাইড এক সাইডের একটা লাইন করেই আমরা আবার আরেক সাইডের আরেকটা লাইন করতে চলে এসেছি। তো সবচেয়ে ভালো হতো ওই তিনটা লাইন একসাথে শেষ করে তারপর আবার এই পাশের তিনটা লাইন একসাথে শেষ করলে। তো সেটা না করে আমি যেহেতু চলে এসেছি, এটা ভুল হয়েছে আমার। তো যাই হোক, আমি এখন এই মানে বাম সাইডের তিনটা লাইনের যে বাম সাইডের লাইনের সেলাইগুলো করে নিচ্ছি। তো প্রত্যেকটা সাইডের এই বাম সাইডের সেলাইটাই আগে শেষ করে ফেলবো। এই তো এরকম করে দেখতেই পাচ্ছেন, একদম বাইরের যেই সাইডের সেলাইটা বাম সাইডের সেটা আমি করে নিয়েছি। তো এবার ভেতরের সাইডের মাঝের সাইডের সেলাইটা করে নিচ্ছি। তো এবার আমি আর ওই ভুল করব না। এখন যে দুইটা লাইন বাকি আছে, এই দুইটা লাইন আমি একবারে শেষ করে নিব। এরকম করে প্রত্যেক সাইডের দুইটা দুইটা করে লাইন একবারে শেষ করলেই পুরো সেলাইটা শেষ হয়ে যাবে। আর এতে করে সেলাইটা করতেও কিন্তু সুবিধা হবে, কারণ বারবার সুতা কাটতে হবে না। এই যে আমি এখানে শেষ করলাম, এখানে কিন্তু আমি সুতাটা কাটবো না। এই যে এভাবে কাপড়ের ভেতর দিয়ে আমি পরের লাইনে চলে আসলাম, কারণ বারবার সুতা কাটলে দেখা যায় বারবার গিট দিলে দেখতে ভালো লাগে না, উল্টা পাশেও মানে একদম এলোমেলো লাগে। তো এভাবে যদি আমরা কাপড়ের ভেতর দিয়ে চলে যাই, যেহেতু নকশি কাঁথাগুলো 2 পার্ট বা 3 পার্ট কাপড় দিয়ে করা হয়, তাই কাপড়ের ভেতর দিয়ে সুতাটা নিয়ে গেলে উপরের পাশে তো বোঝা যাবেই না, বরং উল্টা পাশেও বোঝা যাবে না। 2 পাশের সেলাই মোটামুটি সুন্দর হবে, উপরের পাশ তো সুন্দর হবেই, দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন, পুরো সেলাইটা আমি কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায়, আর উল্টা পাশেও অত হিবিজিবি লাগবে না।
তো এরপর আমি এই ভেতরের ফুলটা দেখিয়ে দিচ্ছি, এটা গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, তারপর আবার দেখিয়ে দিচ্ছি সেই ডাল সেলাই কীভাবে করব। তো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা ফুল নিব, বড়ও নিতে পারি, ছোটও নিতে পারি, মিডিয়ামও হতে পারে। তো সেই ফুলটা নেওয়ার পরে আমরা সুতাটাকে অবশ্যই বাম পাশে রাখবো আর ডান পাশ দিয়ে পরবর্তী ফুলটা তুলবো, অবশ্যই প্রথম ফোরের গোড়ায় তুলবো। এরপরে দ্বিতীয় ফোরটা হয়ে যাওয়ার পরে আবারও সেম একই পরিমাণে ফোরটা তুলবো আর দ্বিতীয় ফোরের গোড়ায় তুলবো। তো গত ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম, এভাবে করলে দেখা যায় ডাল সেলাইয়ের প্রত্যেকটা ফুল এক সমান হবে আর কোথাও চিকন বা কোথাও মোটা এরকম হবে না, দেখতে বেশ ভালো লাগবে। আর এই যে পাতাগুলো আমি লাল সুতা দিয়ে ক্রস সেলাই করে দিব। ক্রস সেলাই তো আর দেখানোর কিছু নেই, তারপরও ক্রস সেলাইটা যদি আমরা চিকন মাথা থেকে শুরু করি তাহলে পাতা কি করি বা ফুলের পাপড়ি করি, যেটাই করি দেখতে বেশ ভালো হয়। ক্রস সেলাইয়ের প্রথম ফোরটা যেহেতু আমরা একটু চিকন করে নিই, তো চিকন মাথা থেকে শুরু করলে শেপটা ঠিক আসে, সেটাই বলার চেষ্টা করেছিলাম আর কি। তো সব মিলিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।